ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ পাক বলেন, তুমি তোমার পরিবারবর্গকে নামাজের আদেশ করো এবং নামাজের উপর নিজে অটল অবিচল থাকো। তাহলে বান্দা কেমন যেন আল্লাহ পাককে প্রশ্ন করতেছেন, আল্লাহ আমি নামাজ পড়ব, আমি পরিবারবর্গকে নামাজের জন্য হুকুম করব, আমি নিজেও নামাজের উপর অটল থাকবো, ঠিক এটা যদি করি আল্লাহ আপনি আমাকে কি দিবেন? সুবহানাল্লাহ বলেন। আমি নামাজ পড়লাম, তার জন্য পড়ছি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আমার নামাজ একমাত্র কার জন্য? সবাই বলেন। তাহলে আমার নামাজ যদি আল্লাহর জন্য হয়, এই নামাজের প্রতিদান দিবে কে? কিন্তু আমাদের নামাজের মধ্যে যত গাফলত, এটা হয়তো নফসের ধোঁকার কারণে, না হয় রিজিকের সন্তানের পিছনে দৌড়ানির কারণে। কথা ঠিক না ভাই? ঠিক। আমি যদি দোকান বন্ধ করে নামাজে আসি, দেখা যাবে অনেকগুলা কাস্টমার আমার থেকে ছুটে যাবে, এই জন্য দোকান বন্ধ করে নামাজে আসতে চায় না। আছে না নাই? এই রিজিকের তাড়নায় দেখা গেছে আমি দোকান বন্ধ করে নামাজের দিকে আসতে পারলাম না, অথবা নফসের ধোঁকার তাড়নায় আমি নামাজের দিকে আসতে পারলাম না। এই দুইটাকে কুরবানি দিয়া যে বান্দা নামাজের দিকে আসবে, আল্লাহ পাক বলে লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। ও বান্দা, তুমি আমার দরবারে সিজদা দিবা, আমার দরবারে রুকু দিবা, আমার কাছে দিল ভাঙ্গিয়ে তুমি আমার দরবারে কাঁদবা, তাহলে দেখা যাবে আল্লাহু আকবার, আল্লাহ পাক তখন রহমতের জোশের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহ পাক বলবে, তুমি যখন বান্দা আমার দুয়ারে সিজদা দিলা, আমার কুদরতি পায়ে সিজদা দিলা, আমি এখন তোমাদেরকে দূরেও পালায়া দিতে পারি না, বেখেয়ালির মধ্যেও পালায়া দিতে পারি না। আমি আল্লাহ ওয়াদা করলাম, তুমি যেটার জন্য দুনিয়ার পিছনে দৌড়াও, তুমি যেটার জন্য দোকানের শাটার বন্ধ করতে পারো না, তুমি যেটার জন্য জমিন থেকে উঠে আসতে পারো না, তুমি যেটার জন্য হোটেলের ব্যবসার কারণে, হোটেলের ডিউটির ব্যস্ততার কারণে তুমি যেটার জন্য নামাজে আসতে পারো না, ও বান্দা তুমি যদি এতটুকু কোরবানি করতে পারো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমার যখন যা লাগবে, যখন যা লাগবে, যখন যা লাগবে আমি আল্লাহ ব্যবস্থা করে দেব।